হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরি কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। সয়াবিন বা সয়া চাংস তো সবাই খেয়েছো আর সবাই একরকম করে রান্না করে খাও, তবে আজকে আমি এই রকম করে রান্না করছি। মানে এই রকম বলতে এই রেসিপিটা সম্পূর্ণই আমার বরের বলা, মানে তার ইচ্ছা ছিল আমি তার ইচ্ছা মতন করে রান্না করব। তো এই জন্য প্রথমে আমি সয়াবিনগুলোকে হালকা গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি। এরপর এক এক করে 4টে আলু কেটে নিয়েছি। 4টে না, এখানে আমি 3টে আলু নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম 3টে রসুন, একটা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা আমি এখানে 5 পিসের মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি। এরপর আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কিছুটা রসুন আর আদা এই সবগুলোকে মিক্সিতে পেস্ট করে নিব। তো চলে যাই রান্নার দিকে। কড়াইতে আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো, আর তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো। এরপর তেলে কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুন ফোড়নটা আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে পেঁয়াজ ফোড়নও দিতে পারো। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। তো আলুগুলো সুন্দর করে ভেজে নেব হালকা ব্রাউন ব্রাউন কালার করে। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে এরপর এক এক করে আমি মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম মিক্সি করা মশলাটা, এরপর হলুদ, জিরের গুঁড়ো, এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো লবণ। তোমরা চাইলে চিনিটাকেও দিতে পারো, না দিলে আরও ভালো হয়। আর চিনিটা আমি দিই একমাত্র মানে পানসা ভাবটা যেন না থাকে তাই। এরপর সয়াবিনগুলো আমি ভাজিনি, তো সয়াবিনগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে আবার গরম জল দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। জলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আমি আর শুকনো শুকনো রান্না করবো তাই আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম। ঢেকে 10 মিনিট রান্না করার পর ঢাকনা উল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর কিছু আলুটা ভেঙে টেঙে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা দিয়ে কেউ সঙ্গে সঙ্গে নামিয়ে নেয় আর কেউ মানে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেয়। তো আমি কি করছি, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। তো আমাদের এটি চটপট রুটির সয়াবিনের তরকারি। এটা আমরা রুটি ভাত যে কোনো সব কিছু দিয়ে খেতে পারি। তো তোমরাও এভাবে ট্রাই করে দেখো কেমন হয়েছে আমার রেসিপিটা, অবশ্যই জানিও। আমার বড় তো খুবই ভালো লেগেছে, সে অনেক তৃপ্তি ভরে খেয়েছে। সত্যি কথা, তার বলা রেসিপিটাই আমি আজকে করেছি, নয়তো রেসিপিটা আমি অন্যরকমভাবেই করি। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব